হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে হলো 1 মে। আজকে আমরা সকলেই জানি আজকে দিনটা হলো ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, যেটা সাদা ভাষায় আমরা মে দিবস বলে থাকি। তো এই মে দিবস সম্পর্কে বিভিন্ন রকম মতামত আছে। বামপন্থীরা একরকম গল্প শোনায়, আবার ডানপন্থীরা অন্য একরকম গল্প শোনায়। আর আমরা যারা মে দিবস সম্পর্কে সঠিক তথ্য জানি না, আমরা এই বামপন্থী এবং ডানপন্থীদের গল্পের চক্করে পড়ে ভেবাচাকা খেয়ে যাই। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মে দিবসের আসল ঘটনা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। 1861 থেকে 1865 খ্রিস্টাব্দ। অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক বৈষম্য এবং দাসপ্রথা নিয়ে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে শুরু হয় তুমুল গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে সমগ্র আমেরিকা বিধ্বস্ত হয়ে পড়ে। তো গৃহযুদ্ধের শেষে আমেরিকা পুনরায় তার অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য এবং দেশের পুনর্গঠনের জন্য সবথেকে বেশি জোর দেয় ব্যবসা বাণিজ্য শিল্প প্রসারে। এই ব্যবসা বাণিজ্য শিল্প প্রসারে জোর দেওয়ার ফলে সবথেকে বেশি প্রভাব এসে পড়ে শ্রমিকদের উপর। শ্রমিকদের 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হয়। তাদের মজুরি পেত অতি সামান্য। এইভাবে দীর্ঘদিন চলতে থাকে। প্রতিবাদের কোনো ভাষা নেই। প্রতিবাদ করলে শ্রমিকদের উপর চলত নির্মম অত্যাচার। তো এই নির্মম অত্যাচারের হাত থেকে রেহাই পেতে এবং 8 ঘন্টা কাজের দাবিতে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে 1886 সালের 1 মে শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়া হয় সমগ্র আমেরিকা জুড়ে। তাদের দাবি একটাই ছিল যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। এরপর 3 মে অগস্ট স্পেসিসের নেতৃত্বে সমগ্র আমেরিকা জুড়ে একটি শ্রমিক জনসমাবেশের আয়োজন করা হয়। এই জনসমাবেশে চারিদিক থেকে শত শত শ্রমিক এসে যোগদান করে। তো এই জনসমাবেশে বক্তৃতা রাখেন অগস্ট স্পেসিস। পুলিশ নির্মমভাবে এই জনসমাবেশের উপরে গুলি চালায়, যার ফলে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। এর প্রতিবাদে গর্জে ওঠে পুরো শ্রমিক শ্রেণী। সমগ্র আমেরিকা জুড়ে চলতে থাকে শ্রমিক আন্দোলন। বিভিন্নভাবে চারিদিকে ধর্মঘট চলতে থাকে। পুলিশ অন্যায়ভাবে অসহায় মানুষদের গ্রেপ্তার করতে থাকে, বিভিন্নভাবে তাদের মিথ্যা কেসে ফাঁসাতে থাকে। অবশেষে বিচার মীমাংসা হয়। অবশেষে বিভিন্ন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের 8 ঘন্টার কাজের দাবিটা মঞ্জুর করে নেওয়া হয়। এরপর থেকে 1990 সাল থেকে 1 মে দিবস হিসেবে পালিত হয়। তো এটা ছিল সংক্ষেপে মে দিবস সম্পর্কে আলোচনা, যাকে আমরা মে দিবস হিসেবে পালন করি। সেই মে দিবস ছিল একটি শ্রমিক আন্দোলন, রক্তক্ষয়ী শ্রমিক আন্দোলন, 8 ঘন্টা কাজের দাবি। কিন্তু বর্তমান সময়ে ঠিক সেম পরিস্থিতি তৈরি হতে চলেছে। বর্তমানে এখন মানুষ বাধ্য হয়ে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত কাজ করছে। মজুরি কিন্তু খুবই সামান্য। বাধ্য হয়ে কেন বলছি, যে বর্তমানে যা বাজারের মূল্যবৃদ্ধি, যা বেকারত্বের
সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, বেকারত্বের সংখ্যা বাড়ছে, বাজারের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ঘটছে, যার ফলে মানুষ কিন্তু অসহায় হয়ে পড়ছে। আর এই অসহায়তাই হলো তাদেরকে বাধ্য করছে যে অল্প পয়সার বিনিময়ে হলেও 12-14 ঘন্টা হলেও কাজ করে আমাদেরকে আর উপার্জন করতে হবে, কারণ আমাদের জীবন ধারণ করতে হবে, পরিবার পরিচালনা করতে হবে। তা আমরা কিন্তু সেই জায়গায় এসে আবার পুনরায় দাঁড়িয়েছি, যারা আমরা শ্রমিক শ্রেণীর মানুষ আছি, যারা প্রতিনিয়ত মানে দিন আনি দিন খাই, আমরাও কিন্তু সেম পর্যায়ে এসে পড়ছি। আমাদের মধ্যে অনেকেই অল্প মজুরিতে 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়, আর সেইটা এক প্রকার বাধ্যতামূলক। এই জিনিসটাও কিন্তু অবসান ঘটা দরকার আছে। মানুষের মজুরি বৃদ্ধি করতে হবে, কাজ 8 ঘন্টাই করতে হবে, কারণ সবকিছু একটা লিমিটেশন আছে। শরীরে বিশ্রামের প্রয়োজন আছে, জীবনে আনন্দ বিনোদনের প্রয়োজন আছে। তো চলুন আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে, আর কমেন্ট করতে ভুলবেন না, লাইক তো করবেনই। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।